আজকে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে এখন চলে এসেছি ঘরে ভালো করে চুলটা আঁচড়ে নিতে, কারণ রাত্রিবেলা যেহেতু পুরো চুলে বিনুনি করা থাকে, তো তার জন্য বিনুনিটা খুলে ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম। আর এখন যা গরম পড়েছে চুলে খোপা করা ছাড়া কোনো উপায় নেই। তো তারপর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখন যাব ঠাকুরের বাসন মাজতে, কারণ বাবা যেহেতু ঠাকুরের ঘরে রয়েছে, তো তার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন গরমে তো মুখ চোখের অবস্থা পুরোপুরি খারাপ, একটু আগে মুখ ধুয়ে এসেছি কিন্তু মুখ আবার তেলতেলে হয়ে গেছে। তো তোমাদের দাদাকে বলছিলাম যে দেখো প্রচণ্ড গরম লাগছে আর চোখ মুখের কী অবস্থা, আর গরমটা একটুখানিও কমছে না। তো তার কিছুক্ষণ পরে বাবা যখন ঠাকুরঘর থেকে বেরিয়ে গেছিলো, তো তারপর আমি এখন চলে যাচ্ছি ঠাকুরের বাসন মাজতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো তার জন্য লক্ষ্মীর ঘট, এখানে শঙ্খ ঘণ্টা সব কিছু নিয়ে নিয়েছি, যেহেতু এগুলো অনেকদিন ধরে ভাবছিলাম মাজবো কিন্তু মাজা হচ্ছিল না। তো তার জন্য আজকে নিয়ে নিয়েছি। ঠাকুরের বাসন মেজে আসার পরে বাইরে কিছু সকালবেলা জামা কাপড় মেলেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছিলো, তাই এগুলো তুলে ভাঁজ করে রাখছি, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম, তো জামা কাপড় দেওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, তাই এগুলো ভালো করে ভাঁজ করে রাখলাম। আর তারপর এখানে আমাদের যে গেটটা রয়েছে, গেটে একটু পর্দা লাগিয়ে দিলাম, কারণ সামনে যে উঠোন রয়েছে, উঠোনে সকাল থেকে রোদ্দুর পড়ে, আর সেই রোদ্দুরের তাপ পুরো আমাদের ঘরে চলে আসে, তার জন্য এখানে পর্দা টাঙিয়ে দিলাম যাতে রোদ্দুরের তাপটা ঘরে বেশি আসতে না পারে। আর তারপরে আমি যাচ্ছি এখন দোকানে। তোমাদের দাদার শরীরটা যেহেতু আজকে ভালো নেই, তো তোমাদের দাদা একটুখানির জন্য বাইরে এসেছিলো, আর ওকে আমি বলছিলাম কি তুমি যাও যাও ভিতরে জানাতে, তুমি কালো হয়ে যাবে। আর ছাতা নিয়ে দোকানে যাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, খুব মাথা ঘোরাচ্ছিল। তো দোকান থেকে আমি অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছিলাম, আর এসে কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ দোকান থেকে আসার পর মাথাটা এতটাই ঘোরাচ্ছিল যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ বাইরে এত গরম, বাইরে বেরোনো মানেই মাথা ঘোরাচ্ছে এরকম অবস্থা। তো ওদিকে তোমাদের দাদা তো স্নান করা হয়ে গেছে, আমি যখন দোকানে গেছিলাম তখনই স্নান করে নিয়েছে, কারণ ট্যাঙ্কির জল যেহেতু গরম হয়ে আছে তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে। আর যাচ্ছে এখন আমি স্নান করতে। তো আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, তো ওর সঙ্গে দেখা হচ্ছে আমার স্নান করার পরে। তো আমার ফাইনালি স্নান করা হয়ে গেছে। স্নান করে এখন একটু বাইরে এসেছি, কারণ বাইরে এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এখানে একটুখানি ছায়া রয়েছে। আর আজকে এত রোদ্দুর উঠেছে, দেখতে পাচ্ছ যে আমার পিছনের রাস্তাটায় রোদ্দুর পড়েছে প্রচণ্ড, আর এত রোদ্দুর ভালো লাগছে না। তো এখন বাইরে এসেছি, যে বাইরে তো সকাল থেকে বেরোনো যাচ্ছিল না, তো এখন তো তাও একটু বাইরে বেরোনো যাচ্ছে, যেহেতু এখানে ছায়া পড়ে গেছে আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এখন আমরা প্রতিদিন ওয়েট করছি যে কখন একটু বৃষ্টি নামবে, মানে বৃষ্টির জন্য প্রতিদিন ওয়েট করছি, আর বারবার আকাশে দেখছি যে একটু কি কোথাও মেঘ করেছে, যে যেখানে একটুখানি আমরা শান্তি পাবো বৃষ্টি হলে, যদি একটুখানি কালবৈশাখী ঝড়ও দিত তাও একটুখানি ওয়েদারটা ঠান্ডা হতো, কিন্তু কিছুই হচ্ছে না, ঝড় না বৃষ্টি। তো অন্যবার ছোটোবেলায় আমরা দেখতাম যে মানে দুপুরবেলা প্রচণ্ড গরম আর বিকেল হলেই ঝড় জল বৃষ্টি এরকম হচ্ছে, কালবৈশাখী ঝড় উঠেছে তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। তো এবছর কিছুই নেই, এত গরম আর পারা যাচ্ছে না। তো এখন স্নান করে একটুখানি শান্তি লাগছে। আর আজকে তো তোমাদের দাদাকে দেখছো যে সকাল থেকে ও আমার ভিডিওতে নেই, কারণ তোমাদের দাদার শরীরটা না ভালো না, মানে এতটাই গরম, তার জন্য শরীরটা আজকে ভালো লাগছে না, শরীরটা উইকও হয়ে গেছে, যেহেতু গরম পড়েছে এত হচ্ছে, খাওয়া দাওয়া তো ঠিকমতো করতে পারছে না, তার জন্য শরীরটা উইক লাগছে। তো এখন আমি যাচ্ছি ঘরে, আমার একটা কাজ রয়েছে, তো সেই কাজটা আমি এখন কমপ্লিট করবো। তো চলো তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো আমার যে কাজটা বাকি ছিল সেই কাজটা মিটিয়ে আমি এখন বসে ফোন দেখছি, কিন্তু এখন ফোন দেখতে ভয় লাগছে, একটুখানি ফোন ঘাটাঘাটি করলেই প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যেন বাস্ট করবে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর সাথে রয়েছে আমদের টক ডাল। তো ঝিঙে আলু পোস্তটা বেশি ভালো লাগে খেতে, কারণ ঝিঙের যেহেতু একটা ফ্লেভার রয়েছে, আর গরমের মধ্যে কিন্তু ঝিঙে আলু পোস্ত আর সাথে টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরমের সময় তোমাদের এই মেনুটা কার কার ভালো লাগে প্লিজ কিন্তু আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। তো এখন রোদ্দুরটা অনেকটাই কমে গেছে, আর এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে মতন, তো তার জন্য এখন আমরা বাইরে এসেছি। আর এই যে তোমাদের দাদাকে দেখছো, তখন তো হ্যাঁ, আর তখন তোমাদের বলছিলাম যে ওর শরীরটা যেহেতু আজকে ভালো ছিল না, তার জন্য সকাল থেকে কোনো ভিডিওতে আসতে পারেনি, তখন ওর শরীরটা ভালো লাগছে, তার জন্য বলছি চলো তোমাদের জন্য বাইরে যাই। গরম মানে শরীরটা খারাপ হয়ে পড়ছে গরম একদম। আর গরমে যেহেতু সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না, তার জন্য শরীরটা আরো উইক লাগছে। তোকে বললাম ঠিক আছে তুমি সারাদিন রেস্ট নাও, এখনো শরীরটা ভালো লাগছে, তার জন্য বলছে তাহলে দুজনে বাইরে যাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করবো এখন আর একটু রেস্ট নেবো এখন। আর এখন তো এসছি বাড়ি, এখানটা হাওয়া দিচ্ছে খুব সুন্দর, তো খুব ভালো লাগছে এখানটা এসে। আর দুদিন আগে একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো হয়তো গরমে আর ভালো লাগছিল না কোথাও বেরোতে, তো আবার হচ্ছে বাড়িতেই এখন আছি। আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না, একদম এত লু চলছে বাইরে এখন। তো এখন খাওয়া দাওয়া করবো এখন। হ্যাঁ এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়।
তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন খাবো সন্ধ্যার চা। তো সন্ধ্যাবেলায় শরীরটা খুব খারাপ লাগছিল, কারণ আজকে দুপুরবেলা ঘুমাতে গেছিলাম কিন্তু দুপুরে ঘুমটা না ঠিকঠাক মতো হয়নি, এত গরম। তো আমি চা খেতে খেতে একটুখানি ফোন দেখছিলাম আর সাথে একটুখানি টিভিও দেখছিলাম। তো আমি চাটা খেয়ে নিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সবাইকে আজকের মতো টাটা।